পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনৈতিক মহলে অস্থিরতার গুঞ্জন বেশ আগেই শোনা গিয়েছিল। এবার দেশটির অন্যতম ব্যস্ত শহর মুম্বাইয়ে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিয়েছে। সম্প্রতি দেশটির মহারাষ্ট্রের আহমেদনগরের এক মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছিলেন সে দেশের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন ধর্মগুরু রামগিরি মহারাজ। ইসলাম নিয়ে এমন কটূক্তি করায় এবার মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন AIMIM। র্যালিতে অংশগ্রহণ করা ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষের কণ্ঠে শোনা গেছে ক্ষমতাসীন বিজেপির ওই MLA এবং উক্ত ধর্মীয় গুরুর বিচারের দাবিতে কঠোর স্লোগান। এতে নেতৃত্ব দিয়েছেন সাবেক MP ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল। সোমবার সন্ধ্যায় কয়েকশো গাড়ি করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে রওনা দেন অসংখ্য মুসলিম। এসব গাড়িতে থাকা প্রায় 12,000 মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা বিজেপি MLA নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতেই এ র্যালি করেছেন। তবে জানা গেছে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় মুসলিমদের র্যালিটিকে আটকে দেওয়া হয়। ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন তারা। ত্রিরঙ্গ সম্বোধন সমাবেশ নামের এই র্যালি শুরু হয় সম্ভাজিনগরে। এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা। পুলিশ জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে জ্যামের সৃষ্টি হয়। সাবেক MP ইমতিয়াজ জলিল জানিয়েছেন MLA নীতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক FIR দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ কারণে তারা এই র্যালি করতে বাধ্য হয়েছেন। তিনি এই দুজনকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন। মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও। তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর র্যালির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের তাদের দাবি দাওয়া প্রদান করেন।